আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এখন দেখাইমু মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার রত্না চা বাগান। কত সুন্দর বাগান। এই মুহূর্তে আমরা আছি জুড়ি কামিনীগঞ্জ বাজার। অসাধারণ একটা বাজার, খুব সুন্দর একটা পরিবেশ, দেখলে মন জুড়ে যায়। আপনারা যদি কারো আসতে মন চায় তাহলে আসবেন, বেড়ে যাবেন। অনেক সুন্দর গ্রাম, সব সময় অন পরিষ্কার পরিচ্ছন্নতা, মানুষ থাকে সব সময়। রাস্তাঘাট, কৃষক এবার কত সুন্দর ফসল পাইছে, মাশাআল্লাহ। কৃষকের মনে সব সময় আনন্দ আছে। এবার এই মুহূর্তে আমরা চলে যাব বজিডিল্লা। বজিডিল্লা এমন একটা গ্রাম, অসাধারণ গ্রাম, যে গ্রামে কোনো বিবাদ নাই, হিংসা নাই, কিচ্ছু নাই। দেখেন, এটা একটা গুরুস্থান, মুকাম না, এটা একটা গুরুস্থান। অনেক সুন্দর একটা জায়গা, যেখানে অসহায় মানুষকে জায়গা না তালে জায়গা দেওয়া হয়। তো আমরা এখন বজিডিল্লা পার হইয়া আমরা সময় বাজার পর্যন্ত যাইব, যেখানে আমরা কাজর গন্তব্য সেই জায়গা যাইম। তো আর কিছুক্ষণ সামনে গেলে দেখবাই একটা বাজার, খুব সুন্দর। ঘাটে ঘাটে বাজার আছে, কোনো সমস্যা নাই, বাজারের কোনো শেষ নাই। মানে দেখতে মন জুড়িয়ে যায়। ওই যে একটা গাং দেখায়, মানে নদী, যে যেটা বলে আর কি, নদীটা অনেক সুন্দর। ওই জায়গার মাঝে মানুষ গোসল করে সব সময়। যে সময় পানি হয় রাস্তার সাইড থেকে গিয়ে গোসল করা যায়, আর পানি কমে গেলে এই জায়গাটা নিচে গিয়া গোসল করা লাগে। তবে এখানে সব মানুষে গোসল আসল করে, সমস্যা নাই। আর এই চূড়ার সামনে দেখায়, এটা হইল রানীমুরা একটা বাজার। বাজার কিন্তু কয়েকটা ইতিমধ্যে আমরা ফালাই আইছি। আর সামনে দেখায় পল্লী বিদ্যুতের যে অফিস, খুব সুন্দর। আর ওখান দেখুন গ্রাম অঞ্চলে মানুষ, হাওর অঞ্চলে কিভাবে ধান খাটাওর, কৃষক কি আনন্দে ধান খাটের। এবার আল্লাহ অনেক সুন্দর ফসল দিছেন, কৃষকের মনে কোনো বিভ্রান্তি নাই, সুন্দরভাবে ধান খাটা, হাসি মনে, মন খুলে ধান খাটাওর। কারণ এবার যে ফসল হয়েছে চারিদিকে, আল্লাহর রহমতে অনেক সুন্দর ফসল হয়েছে। ফসল দেখলে মন জুড়ে যায়, মানে দেখার মতন ফসল হয়েছে এবার। তো আমরা খামো যাইমু ভাই, আমি কিন্তু বড় কিনু ইউটিউবার নাই। তো এখন আমরা ঢুকমু রত্না চা বাগান। আপনারা দেখুন কত সুন্দর বাগান। এনে একটা অফিস আছে। এই মাত্র আমরা বাগান সাইডের ভিতরে ঢুকমু। কত উঁচা পাহাড় দেখুন, কত উঁচা উঁচা পাহাড়। চা বাগান দেখলে ইচ্ছা করে ভাই, মন জুড়াই যায় চা বাগান আসলে। অসাধারণ দৃশ্য, কোনো কষ্ট নাই। খালি একটু জুড়ি উপজেলার ভিতরে আইয়া ফুলতলা রোড হইলে যেসাই দেখাই দিব। এটা হইল ফুলতলা রোড পড়ছে রত্না চা বাগান। তো আমরা সকালে মিলিয়া আমরা যাই আর খামো। আমরা 5-6 জন মিলিয়া একলগে খামো যাই, যেন যাই একলগে যাই, কারণ আমরা একলগে কাম করা লাগে। আমরা 5 ভাবের 5 জন একসাথে কাজ করি, এটাই ভালোবাসা। তো আমরা বাগানটা উপভোগ করি। আর আমরা আছি প্রায় 5-6 জন। আমরা সময় বাজারও যাইমু, অনেকটা গাড়ি আনলোড করমু। তো আমরা হইল, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তাই আমি ভিডিও বানাইছি। দেখেন বাগানে কত সুন্দর দৃশ্য, মানুষ চারিদিকে কিভাবে কাম কাজ করে, কিভাবে আনন্দ পায়, ফুর্তি করে। কত সুন্দর পরিবেশ। দেখেন একটা ছাগল রাস্তার মাঝে, অসাধারণ দৃশ্য। আমার ডাইন সাইডে আছে একটা স্কুল, টিলার উপরে একটা স্কুল আছে, খুব সুন্দর একটা স্কুল। সেখানে ছাত্রছাত্রী পড়া হয়। এই হলো আমার লগর ভাই, বুঝছেন নি। আর ও আমার সাথে আমার ভাতিজা, খুব ভালো মানুষ। তো যাই হোক, আমরা তো থোড়া সামনে একটা বাজার আছে, রত্না বাজার। আর রাস্তার সাইডে আছে একটা বাজার। তো আমরা এখন রত্না বাজারও লামমু, লামিয়া চাটা খাইমু, আপনারাও দেখাইমু ইনশাল্লাহ। আমরা সাথে থাকুন, বাকি গেলা দেখাই। আর
বাজার আশা করি এখনো বইছে না, কিবা বই দিতে পারে, আজকে বাজার বার আছে, তো আশা করি বাজার বই গেছে। তো আমরা যাই দেখি বাজারে দিই। বাজারের আগে কিন্তু খুব সুন্দর পরিবেশ, চারিদিকে গাছ বিরিক রোয়া, ধান ক্ষেত, ফুটবল খেলার মাঠ সব কিছু আছে। দেখায় খোলামেলা পরিবেশ, গ্রাম অঞ্চল, খুব সুন্দর পরিবেশ। রাস্তার সাইডে কোনো সমস্যা নাই, আপনি কিনা সদাই কিনিয়া আবার গাড়িতে যাইতে পারবা। এই হলো সুন্দর পরিবেশ। তো আমার বাতি যায় এনে কিছু খাওয়া দাওয়া করলো, আমি দেখলাম চানা খাইলো, মানে চুলা খাইলো, ডিম খাইলো। আর ওই দেখো একজন চা ব্যবসায়ী, খুব সুন্দর অসাধারণ দৃশ্য না ভাই। এটা হলো রত্না চা বাগান, আর রাস্তার পাশেই বাজারটা, দেখলে মন জুড়ে যায় ভাই, বুঝছেন নি? ওইলো রত্না ফ্যাক্টরি, চা বাগানের ভিতরে একটা ফ্যাক্টরি আছে। আর এখন আমি আপনারা দেখাই রাস্তার পাশে দুই সাইডে দিয়া কি সুন্দর গাছ বিরিক, ফল ফসল মানুষ ফলাইছে। এখন কিন্তু মানুষ অবশ থাকে না ভাই, অলস থাকে না, প্রত্যেকটা মানুষ কর্মী মানুষ, মানুষ চায় কিছু করার জন্য। গাছ বিরিক অনেক সুন্দর জায়গা, এটা মাটির কিন্তু অলসতা নাই, গাছ বিরিক রইলে যেন রইবা অনেক ইনশাল্লাহ হইব। তো যাই হোক, আমরা এখন চা বাগানের ভিতরে দিয়ে যাই। আর এটা ফুলতলা রোড, একবারে ফুলতলা বর্ডার পর্যন্ত গেছে। তো আমরা আইলাম জীবনজাতি মুকাম, অনেক সুন্দর একটা মুকাম, শান্তির মুকাম। আপনারাও আইবা, আইয়া বেড়াইয়া চক্কর করিয়া জিয়ারত করিয়া যাইবা। তো জীবনজাতি মুকাম পাড়াইয়া আমরা যাইয়ার গিয়া সময় বাজার আমরা আইছি, বেশি দূরই নাই। এনে দেখেন কি সুন্দর চা বাগান, চা পাতা মানে কই ধরছে, ফাড়ার সময় আইছে, কয়েকবার খাটা হয় চা বাগান। ওইলো সময়ের বাজার যাইতে একটা পাহাড় মিলে, খুব আন্দার জায়গা। তো যাই হোক, আপনারা আইবা, আইলে আগে আন্দারে আছিল, এখন কুলাসা হয়েছে, কিছু ফর্সা হয়েছে, রাস্তাঘাট বড় হয়েছে। তো যাই হোক, আপনারা আইবা, আইয়া বেড়াইয়া যাইবা। তো আমরা আশা করি সবাই ভালো আছেন। আর এই মুহূর্তে আমরা সময় বাজারও আমরা আইয়া পড়ছি। সময় বাজারটা খুব সুন্দর একটা বাজার, খুব সুন্দর একটা পরিবেশ, গ্রাম অঞ্চল তো ভাই, কিন্তু ঘাটে ঘাটে বাজার আছে, দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তা আমরা এই জায়গাটার মাঝে গাড়িটা আনলোড করবো, করিয়া আর আমরা আবার আইমু। ওইলে আমার উস্তাদ। তো আমরা গাড়ি আনলোড করা শেষ, ও আমার উস্তাদ, খুব ভদ্র একজন মানুষ, খুব ফুর্তির মানুষ। তো যাই হোক, আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করবা, শেয়ার দিবা, পাশে থাকবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।